আজকে তৈরি করব পাকা টমেটো দিয়ে টমেটো সস। তো এই সময় টমেটো অনেক কম দামে কিনতে পাওয়া যায়, আর এভাবে সস তৈরি করে রেখে দিলে একেবারে দোকানের মতো লাগে। আর কিভাবে সসটা অনেক দিন পর্যন্ত এমনি ফ্রিজ ছাড়াই রাখতে পারবে, তো সেটাই তোমাদের আজকে ভিডিও করে দেখাবো। তো চলো, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা টমেটো। টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো, আর টমেটোগুলো যেন ফ্রেশ হয় সেদিকে একটুখানি লক্ষ্য রাখতে হবে। দিয়ে দেবো জল। এখন টমেটো প্রচুর দাম কম জানো। কত করে যাচ্ছে? এগুলো 20 টাকা কিলো নিচে। তাহলে 1 কিলো টমেটো নিলে 20 টাকা হয়ে যায়, তাই না? হ্যাঁ, 100 টাকায় চলে যায় অফ সিজনে যখন টান পড়ে। এখন 20 টাকা কিলো, 10 টাকা কিলোও পাবে। এখন ফুলকপি নাও, বাঁধাকপি নাও, ব্রকলি নাও, যাই নাও সব সস্তা। মানে তুমি মানে এত দাম কম তুমি ভাবতে পারো। সিম 10 টাকা কিলো, তুমি কত খাবে? কত নিয়ে আসবে? 2 কিলো 3 কিলো? তখন 250 সিম আমি 10 টাকা 20 টাকায় কিনতে হবে। টমেটোগুলো যত ভালো হবে সসটা ততদিন অনেক দিন পর্যন্ত বেশি ভালো থাকবে। টমেটো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আলাদা জায়গায় তুলে রাখছি। আগে টমেটোগুলো আমরা কেটে নেব, ধোয়া হয়ে গেছে। আর কাটার সময় এই যে পিছনের দিকটা রয়েছে না, এটাকে কেটে নিতে হবে, নাহলে কিন্তু সসটা খারাপ হয়ে যাবে। এই যে শক্ত পিছনের অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। বাড়ি আসছে। আয়, তোমার ওই পাশে ওইটা দিয়ে আসতে হবে। কি হয়েছে বাবা? ওদিকে যাও। ওইটা দিয়েই আসবে ও। দেখো সমস্ত টমেটোগুলো সমস্ত কেটে নিয়েছি, আর পিছন দিকগুলো এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, যেমন মনে হচ্ছে গলা মুখ কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে না? জল তেষ্টা পেয়ে যাচ্ছে। ভালো রোদ্দুর, বাইরে তো পুরো একদম ডিপ রোদ্দুর। এই সস বানাচ্ছে, এবার একদিন আমাদের ঘরে চাউমিন বানানো হবে, খাবো। হ্যাঁ, এমনিতে তো সস কেনাই হয়, কিন্তু বাড়িতে তৈরি করলে সেটা একটা আলাদা, ওটাও অন্যরকম। আর এটা সবরে হবে, গায়ে সব লোম পুড়ে যাবে তো। এবার কড়াইতে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, টমেটোগুলোও দিয়ে দেবো। এই টমেটোটা ডুবো ডুবো জল দিলেই হয়। তোমার দিকে পেছন ঘুরে এইদিকে বসে আছে। ঢাকনাটা নিয়ে আসি, ঢাকনা দিয়ে দেবো, সেদ্ধটা হয়ে যাক।
তো এখানে নিয়ে নিয়েছি তেঁতুল। টমেটোর সস বানানোর জন্য একটু তেঁতুল লাগবে। টমেটোর সসটা কিন্তু একটুখানি টক টক হয়। এতটা তেঁতুল দিয়ে দিলাম, জলের মধ্যে একটু ভিজুক। কি করবে? একটা টমেটো একটু খাবো, শুধু কিভাবে খাওয়া যায়। সজুকে ঘুম পাড়িয়ে দিয়েছে নাকি? ঘুমিয়ে পড়েছে। কাঁচা লঙ্কা নিয়ে আসো, মাখা করে নাও। মনে হচ্ছে মাখাই করবে। হ্যাঁ বলা, মনে তো তাই হচ্ছে, নাহলে ওরম করে তো কেউ খায় না। আমি না ছোটবেলায় টমেটো খেতাম কামড়ে, ছোটবেলায়। হ্যাঁ, কি করে কি জানি এখন আর খাই না। আগে খেতাম কি করে কি জানি, আমি তো খেতে পারতাম। এখন আর এইসব হয়ও না, খাইও না। আবার টমেটো মাখাও আমাদের বাড়িতে হতো, যখন ছোট ছিলাম তখন হতো। তেঁতুলটাও কিন্তু খুব ভালো, পোকা টোকা নেই তেঁতুলের মধ্যে। দাও একটু দাও, খাই। এই তো হয়ে গেছে। এখন দেখো, দিয়ে দিলে আর ভালো। যাও দিয়ে দাও, তোমার কাছে তো আছে ধন্যবাদ। এটাতেই অসাধারণ লাগছে। ভালো লাগে। চিনি দাওনি? চিনি দাওনি? বাবা, হাতে একটু চিনি ওঠে না। আমি মিষ্টি নয়, পানসে মানবি। পানসে নয়, ঝাল। চিনি না দিলে তাহলে ঝাল নুনের কি তফাৎ রইল? দাও। ওদিকে টমেটো খেতে গিয়ে দিকে নিবে গেছে। হাওয়া হাওয়া দিচ্ছে তো, আর কাঁচা কাঠটাকে ঢুকিয়েছ। না না, এই মেরেছে, আঙুলটা ভেজে তো। কাঠটা ভালো না। ভালো লাগছে খেতে। চিনি দিলে তবে তো স্বাদ বাড়ে। আমার এমনিতেই ভালো লাগে, সব কিছু দেওয়া তো মিষ্টি মিষ্টি ভালো লাগে না। তো দেখো টমেটোটা মাখলো কে আর খাচ্ছে কে। এসে আমার থেকে বাটি কেড়ে নিয়েছে, আমি এখানে আবার একটু তেঁতুল ছিল, তেঁতুলটাকে নুন চিনি দিয়ে মেখে খাচ্ছি। ভালো। তুমি তো রান্না করো না, সকালবেলা এক পেট ভাত খেয়েছে। ভালো হয়েছে, ঝাল প্রচুর। ঝাল দাও কেন? বাবারে, দেখো টমেটোটা কিন্তু অনেকটা গলে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার সিদ্ধ করা টমেটোটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখো টমেটোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেখো একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, একবারে কড়ার মধ্যে দিয়ে দেবো।
সব দানা ফানাগুলো সবার মধ্যে থেকে যাবে। তাহলে একদম সসটা একদম দোকানের মতন হবে, মিহি একদম, কোনো দানা দানা ভাব থাকবে না। এই যে এটা ছাট বেরোলো না, এটা চাটনি হবে। আবার দিয়ে দেবো। আমি যাবো কথা বলতে বলতে। সব টমেটোগুলোই কিন্তু পেস্ট করা হয়ে গেল, একেবারে আমি কড়ার মধ্যেই দিয়ে দিলাম। দেখো কত ছিবড়া বেরোচ্ছে, এগুলো এইভাবে দিয়ে দিলে কিন্তু সসটা ভালো তৈরি হবে না, এইভাবে ছেঁকে নিতে হবে। ব্যাস, এতটা ছিবড়া বেরিয়ে গেল। ছিবড়াগুলো আমরা ফেলে দেবো, এগুলো আর কোনো কাজের নেই। এবার উনুনটা জ্বালিয়ে নিলাম, এবার আমাদের সস তৈরি হবে। এতক্ষণ সসটাকে টমেটোটাকে পেস্ট করে আগে ছাঁকা হলো, এবার সস তৈরি হবে। এবার কড়াইতে দিয়ে দেওয়ার পর উনুন জ্বালিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প করে লবণ, এটা তোমরা টমেটো সেদ্ধর সময়তেও দিতে পারো, তখন দেওয়া হয়নি বলে আমি এখন দিয়ে দিলাম অল্প লবণ। আর দিয়ে দেবো চিনি, চিনিটা স্বাদ মতো দেবে। এখন আমি হাফ কাপের মতো দিলাম, তারপরে যদি পরে প্রয়োজন পড়ে আর একটু দেব। এটাকে নাড়াচাড়া করে এবার এটা অনেকটা পাতলা আছে, ঘন করতে হবে। আমাদের টমেটো সস তৈরি হচ্ছে, তো এটাকে এখনো অনেকটা ফোটাতে হবে। টমেটো সসের কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল নেই, ঝাল লাগবে না, কালারটা সুন্দর হবে। আর তোমরা যারা পেঁয়াজ রসুন যদি দিয়ে যারা সস তৈরি করবে, তারা পেঁয়াজ রসুন ওই টমেটোর সাথে সেদ্ধ করে পেস্ট করে নিলেও হবে। তো দেখো এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু ঘন করব। আর তার মধ্যে আমি দিয়ে দেব সেই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, 2-3 চামচ মতো তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। যেরকম টক খাবে সেরকম দিয়ে দেবে। এটাকেও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আমাদের সস হয়েই এসছে প্রায়। এরকম জল জলও তো হয় গো। এর একটু জল জলটা থাকলে কি হবে, বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আচ্ছা একটু আচ্ছা, ঘন থাকলে নষ্টটা হবে না। তাহলে ঘনই খাও। তো আমাদের সস দেখো রেড পুরো, আর কত সুন্দর কালারটা হয়েছে দেখো। ওই যে এটা দিয়েছি না লঙ্কা গুঁড়োটা। এবার ভিনিগার দেবো একটু, ভিনিগারটা দিলে অনেক দিন ভালো থাকবে। তো এই ছিপিটা মেপেই দিয়ে দেবো, 2 ছিপি, এই 2 ছিপির একটু বেশি দিয়ে দিলাম। এবার একটু টেস্ট করে দেখে নেবে মিষ্টি আর নুনটা ঠিক হয়েছে কি, মিষ্টি নুন তারপরে টকের পরিমাণটা ঠিক আছে কি দেখে নিতে হবে। দেখো কতটা ঘন হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে অল্প একটুখানি সস ফেলতে হবে। দেখো একটুখানি জল জল ভাব রয়েছে, একটু যে গড়িয়ে আসছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে। আরেকটু হবে। টেস্ট ভালো হয়েছে গো। নুন যে মিষ্টি সব ঠিক আছে, টকটাও ঠিক আছে। দেখো এবার দেখো এটা কিন্তু অনেকটাই ঘন আছে। এবার আমরা নামিয়ে নেব, নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হতে অনেকটাই সময় লাগবে। এবার নামিয়ে নেব, এইটা রেখে দাও। কালারটা খুব সুন্দর হয়েছে দেখো এখন ঠান্ডা হওয়ার পর কিন্তু বয়মে ভরতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপর ভরে দিতে হবে। দেখো এটা এখনো কিন্তু সসটা ঠান্ডা হয়নি, ঠান্ডা হতে সময় লাগবে। তো এটা আমি টিফিনের মধ্যে রাখছি, ঠান্ডাটা হয়ে গেলে তারপর আমি কাঁচের শিশির মধ্যে ভরে রাখবো। আর এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজ ছাড়া অনেক দিন পর্যন্ত কিভাবে রাখবে সেটা আমি বলে দিচ্ছি।
ভালো। এই যে কেনা সস রয়েছে, এটা আমাদের কিন্তু নিরামিষই কেনা সস। অনিয়ন ছাড়া। এইটা 2 চামচ মিশিয়ে দিতে হবে। সেই দই পাতার মতন হয়ে গেল তো। হ্যাঁ, দিয়ে দেওয়া হলো। তাহলে কিন্তু এটা অনেক দিন এমনি বাইরে রেখে দিলেও ভালো থাকবে। ওটাও নিরামিষ হয়ে গেল, এটাও নিরামিষ সস হয়ে গেল। আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি কাঁচের শিশির মধ্যে ভরে রাখবো, তো তোমরাও ঠান্ডা করে কাঁচের শিশির মধ্যে ভরে রাখবে। অনেক দিন পর্যন্ত এটা রাখা যাবে। আর ফ্রিজেও রাখতে পারো, ফ্রিজে নর্মাল যেমন টেম্পারেচারে রাখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো। 4-5 মাস তো ভালো থাকবেই। তো একেবারে দোকানের সসের মতোই কিন্তু হয়েছে দেখো। আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমরা টেস্ট করে দেখেছি। আর এখন কিছু টেস্ট করার মতন কিছু নেই, পকোড়া বা ব্রেড কিছু থাকলে টেস্ট করে দেখাতাম। তো এখন থাক, পরে আমরা খাবো। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো। এটা বাইরে তোমরা বললাম 4-5 মাস মতো রাখতে পারবে। আর এভাবে তোমরাও বাড়িতে তৈরি করো। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।